ডিয়ার ফ্রেন্ডস, এখন আমি দেখাবো কিভাবে আপনাদের কম্পিউটারে ব্লুস্ট্যাক্স ইউজ করে ইনস্টাগ্রামের আইডি ক্রিয়েট করতে পারবেন এবং আইডি ক্রিয়েট করে 10টা করে ছবি কিভাবে আপলোড করতে হবে, সব নিয়ম কানুন এখন আমি দেখিয়ে দিব। তো আপনার পিসিতে যদি ব্লুস্ট্যাক্স না থাকে তাহলে অবশ্যই ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, আর যদি গুগল সার্চ দিয়ে ডাউনলোড করতে না পারেন আমার ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনি সফটওয়্যারটা পাবেন। তো ব্লুস্ট্যাক্সটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েডের একটা অপারেটিং সিস্টেম। আপনার পিসিতে বসে অ্যান্ড্রয়েডের যেসব অ্যাপস আছে সেগুলো আপনি পিসিতে চালাতে পারবেন ব্লুস্ট্যাক ইউজ করে। তো সেজন্য ব্লুস্ট্যাক্সে একটা অ্যান্ড্রয়েড আইডি দেওয়া থাকে এবং একটা মোবাইল হ্যান্ডসেটের মডেল দেওয়া থাকে যেটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালায়। তো সেগুলো যখন তখন আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, কারণ মাল্টিপল অ্যাকাউন্ট খোলার জন্য ইনস্টাগ্রামের প্রতিবার ব্লুস্ট্যাক্সের অ্যান্ড্রয়েড আইডি এবং মোবাইল মডেল চেঞ্জ করতে হয়। তো মোবাইল মডেল চেঞ্জ করার একটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে এই যে বিএসটি উইকার। এই সফটওয়্যারটার মানে ডাউনলোড করার লিঙ্কও আমার ভিডিওর নিচে দেওয়া আছে, চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। খুবই সহজ চেঞ্জ করা, খুবই সহজ, আমি দেখাচ্ছি। এসে পড়েছে যে একটু ওয়েট করতে হবে, মানে ব্লুস্ট্যাক্সটা পিসিতে চালালে সাধারণত পিসি স্লো হয়ে যায়, তাছাড়া আমার পিসির কনফিগারেশন অত বেশি ভালো না, এই জন্য একটু স্লো হয়ে গিয়েছে। আচ্ছা, চলে এসেছে ইন্টারফেসটা। তো প্রথমে একটা অটো চেক দিয়ে নেবেন যখন চালু করবেন, না দিলেও হয়, তবু আমি দিয়ে নিলাম। আচ্ছা, তারপর যেটা করতে হবে, এখানে র্যান্ডমে একটা ক্লিক করতে হবে। র্যান্ডমে ক্লিক করার পর চেঞ্জ, চেঞ্জে আবার এসে আবার র্যান্ডম, দেন ওকে। এই আইডিটা এই যে অ্যান্ড্রয়েড আইডির জায়গায় বসে যাবে, বসে গিয়েছে। এবার আবার চেঞ্জ, তারপর হচ্ছে হ্যান্ডসেটের মডেল আসুস নেক্সাস 7, ওকে। তো চেঞ্জ হয়ে গেল, এবার আমাদের কাজ শুরু হবে। মনে রাখবেন প্রত্যেকটা আইডি খুলে 10টা করে পোস্ট করার পরে লগ আউট দিয়ে আবার অ্যান্ড্রয়েড আইডি চেঞ্জ করার জন্য এই সফটওয়্যারটাতে আপনাকে ঢুকতে হবে। আচ্ছা, এই যে কীভাবে আমরা খুলবো, প্রথমে ইনস্টাগ্রামের অ্যাপসে ঢুকতে হবে, আর যদি আপনারা ব্লুস্ট্যাক প্রথমে ডাউনলোড করে মানে ডাউনলোড করা না থাকে তাহলে অবশ্যই অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে গুগল প্লে স্টোর থেকে। এটা মানে আপনার ব্লুস্ট্যাক্সের মাধ্যমে করতে পারবেন। সাইন আপ, আইডি খোলার জন্য আমরা কিছু মেইল দিয়ে দেবো, মেইল আইডি। এখানে কিছু মেইল আইডি আছে। আচ্ছা, এখান থেকে আমরা একটা মেইল পিক করলাম, একটা মেইল আইডি পিক করলাম। আচ্ছা, এখানে হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হবে, দেন নেক্সট। ইউজার নেম, ইউজার নেমটা আমরা কিভাবে দেব, এখানে একটা নিয়ম আছে। যেমন আপনার এখানে ওরা একটা যে ইউজার নেমটা ওরা আপনার মানে আমাদেরকে দিবে, আমরা ওইটা নিব না, আমরা আমাদের মতো একটা ইউজার নেম নিব। ধরুন এখন কাজ চলছে ইউএস এর, তো আমরা ইউএস এর কিছু নাম দিতে পারি, যেমন ধরুন যে রবার্ট, রবার্ট জে আর, এমন একটা নাম দিলাম। দেখি এটা অ্যাভেলেবেল কিনা। না, এটা অ্যাভেলেবেল না, আমাদের আরও কিছু দিতে হবে। রবার্ট জে আর এর পরে টি দিলাম, এটাও অ্যাভেলেবেল না। টি আর, হ্যাঁ এটা অ্যাভেলেবেল। এখন এটা আমরা কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে কপি করব, আর একটা রিপোর্ট আমাদের তৈরি করতে হবে। আমরা যে এতগুলো আইডি করেছি সেটার একটা রিপোর্ট অবশ্যই থাকা লাগে, তো সেই রিপোর্টটা এভাবে তৈরি করব। ইউজার নেমটা প্রথমে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, একটা কোলন চিহ্ন দেব, দেন আমরা একটা পাসওয়ার্ড দিতে হবে ইনস্টাগ্রামের আইডি খোলার জন্য। সেই পাসওয়ার্ডটা হবে এই পাসওয়ার্ডটা, যেটা আমরা
মেইল আইডির সাথে আপনাদের দিয়ে দেব। এই পাসওয়ার্ডটা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। দেন প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে। এখানে ফটোসে একটা ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে, এর মধ্যে চুজ ফ্রম লাইব্রেরি এটা দিতে হবে। দেন এটা দেওয়ার পর আপনার কম্পিউটার থেকে ব্রাউজ করে আপনি ছবি নিতে পারবেন, অবশ্যই কম্পিউটার থেকে ব্রাউজ করে। ব্লুস্ট্যাক্সের যেসব ছবি ওসব ছবি দিলে হবে না, সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়তে পারেন। পিক ফ্রম উইন্ডোজ দিলে আর ব্লুস্ট্যাক্সটা চালানোর সময় সাধারণত অন্য কোনো কাজ করবেন না, কারণ এতে করে পিসি অনেকটা স্লো হয়ে যায়। আচ্ছা, এখানে আমরা পাসওয়ার্ডটা আগে থেকে বসিয়ে রাখি। আচ্ছা, এখানে এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটা ঘুরে একটু স্লো হয়েছে, কারণ আমি অনেক কাজ একসাথে করছি তো, যার কারণে স্লো হয়ে আছে। দেন নেক্সট নেক্সট রেজিস্টারিং হচ্ছে। অনেক সময় দেখা যায় যে অনেকগুলো আইডি খোলার পর মোবাইল ভেরিফিকেশন চায়, তখন ঘাবড়ানোর কিছু নেই, মোবাইল নাম্বার দিয়ে দেবেন, ওরা আপনার মোবাইলে ভেরিফিকেশন নাম্বার টেক্সট করে দেবে। স্কিপ, ইয়েস, স্কিপ, স্কিপ আবারও। আচ্ছা, তারপর এখানে একটা ক্লিক করবেন। ব্যাস, আপনার আইডি খোলা হয়ে গেল। এবার 10টা ছবি কিভাবে পোস্ট করতে হয় সেটা আমি দেখাবো। তার আগে দেখে নিন কিভাবে কি। এটা হচ্ছে হোম পেজ, এটা হচ্ছে সার্চ বাটন, যেগুলো আপনার দরকার নেই। আপনার দরকার পড়বে এখানে, এই বাটনটা দরকার পড়বে, এই যে পোস্ট, জিরো পোস্ট, এখানে জিরো পোস্ট আছে। যখন এখানে 10টা পোস্ট হবে তখন আপনি লগ আউট করে দেবেন। তো পোস্ট কিভাবে করতে হয় ছবি সেটা দেখাচ্ছি। প্রথমে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যখন ব্লুস্ট্যাকটা মাত্র ইনস্টল করবেন তখন এত কিছু আসবে না, তখন এই অপশনটা দেখাবে, আপনি এই অপশনটা ইউজ করবেন। আপনি এটা চলে আসার পরে এখানে গ্যালারিতে একটা ক্লিক করবেন। করার পর উপরে যে গ্যালারিটা লেখা আছে এখানে একটা ক্লিক করবেন। করার পর আদারে যাওয়ার পরে পিক ফ্রম উইন্ডোজ অবশ্যই। দেন আপনি যে ছবিগুলা আপলোড করার জন্য রেখেছেন সেখান থেকে একটা ছবি নিয়ে আপলোড করে দিবেন। ধরেন এই ছবিটা আমি আপলোড করতে চাই। এভাবে একবার দিবেন, দেওয়ার পর লোডিং হবে। লোডিং হওয়ার পরে একটু টাইম লাগবে আপলোড হতে, মানে কয়েক সেকেন্ড। আচ্ছা, আবার প্রসেসিং। দেন এখানে একটা ক্লিক করবেন, এখানে কিচ্ছু করা লাগবে না, একটা ক্লিক জাস্ট। হ্যাঁ, হয়ে গিয়েছে। এভাবে এই যে একটা পোস্ট হয়ে গিয়েছে। এবার এভাবে ঠিক আরেকটা পোস্ট করবেন। আদার, খুব সহজ কাজ এবং বেশি সময়ও লাগে না। যদি পাশাপাশি অন্য কোনো কাজ করেন কম্পিউটারে তাহলে একটু সময় লাগবে, পিসি স্লো হয়ে যাবে। আচ্ছা, এই ছবিটা নিলাম। এই যে এই অপশনটা যখন আসে এখানে অনেকগুলো ইফেক্ট চুজ করতে হয়, অবশ্যই নর্মালটা আমরা রাখবো, কোনো ইফেক্ট নেব না। তখন এখানে সবগুলো ইফেক্ট এনেবল হওয়ার জন্য এখানে প্রসেসিং হয় একটু, সেই সময়টা একটু আপনার খরচ হবে। ঘাবড়ানোর কিছু নেই, কয়েক সেকেন্ড। হয়ে গিয়েছে। দেন এটা, দেন ওকে। আমাদের দুটো পোস্ট করা হয়ে গিয়েছে। এভাবে ঠিক 10টা পোস্ট আমরা করব, করে দেন লগ আউট করে দেব। এভাবে লগ আউট অপশনে যে লগ আউট করে দেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা রিপোর্টটা পুরোপুরি বানানো হয়নি, রিপোর্টের কিছু কাজ বাকি আছে। এই যে এখানে হচ্ছে যে মেইল আইডিটার যে পাসওয়ার্ডটি ইউজ করে আমরা আইডিটা খুলেছি, সেই মেইল আইডি অ্যান্ড পাসওয়ার্ডটা আমরা এখানে রিপোর্টে বসিয়ে দেব। ইউজার নেম, পাসওয়ার্ড, মেইল আইডি,
পাসওয়ার্ড। এভাবে রিপোর্টটা তৈরি করব। প্রথমে থাকবে ইউজার নেম, দেন পাসওয়ার্ড, দেন মেইল আইডি, দেন পাসওয়ার্ড। অবশ্যই ইউজার নেম কোনো নাম হতে হবে, কোনো নাম্বার 1 2 3 4 ইউজ করা যাবে না ইউজার নেমে। যে দেশের আইডি আমরা খুলব সেই দেশের নাম অনুযায়ী ইউজার নেম বসাতে হবে। এভাবে ইউজার নেমটা তৈরি করে দেন সেভ করে ফেলব। অবশ্যই সবসময় সেভ করে করে রাখবেন এবং রিপোর্টটা খুব সুন্দর করে তৈরি করবেন। দেন আবার সাইন আপে যাবেন, দেন আরেকটা মেইল আইডি নিয়ে এখানে পেস্ট করবেন কন্ট্রোল ভি দিয়ে। পেস্ট করার পরে আবার মানে এই অ্যান্ড্রয়েডের আইডিটা চেঞ্জ করে নেবেন। একটা করে আইডি খোলার পরে 10টা ছবি আপলোড করার পরে লগ আউট দেওয়ার পরে অবশ্যই অ্যান্ড্রয়েড আইডি চেঞ্জ করে নেবেন। এভাবেই কাজ করবেন। এবং ব্লুস্টেক্সটা মাঝে মাঝে প্রবলেম করে, দেখা যায় যে কপি করতে গেলে সমস্যা হয়। তো তখন যেটা করবেন সেটা হচ্ছে এটা ক্লোজ করে দেবেন। অবশ্যই এখান থেকে ক্লোজ করবেন এবং এখান থেকে ক্লোজ করার পর এখান থেকেও ক্লোজ করে দিবেন। তারপর আবার এখান থেকে স্টার্ট করবেন। তো আজকের মতো এখানেই সমাপ্তি। ধন্যবাদ সবাইকে।